লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আল্লাহর অশেষ রহমতে কাবা শরীফে এসে হাজিরা দেওয়ার সৌভাগ্য হলো আমার। জীবনে প্রথমবারের মতো ওমরা পালন করার এই আবেগ, এই অনুভূতি ছিল অন্যরকম। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ছোটবেলা থেকে যেই কাবার ছবি দেখে বড় হয়েছি, আজ সেখানে যাওয়ার ডাক এসেছে। কর্মব্যস্ত জীবনের মাঝেও মনটা পড়ে থাকতো মক্কার পবিত্র গলিতে। আজ সব অপেক্ষার অবসান। আমরা এখন ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে। এয়ারপোর্টের এই চত্বরটা আজ অন্যরকম লাগছে। হাজারো মানুষ, সবার গন্তব্য আলাদা, কিন্তু আমাদের মতো যারা কাবা তাওয়াফ করার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, তাদের সবার মন আজ এক সূত্রে গাঁথা। বিমানে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের মুআল্লিম নাজির ভাই ওমরার ফজিলত সম্পর্কে বর্ণনা করছেন। কাবা ঘর কার? আল্লাহর। আর আল্লাহর ঘরের মেহমান হতে পারবেন আপনি, আমি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, ভালোবাসেন। তো বিধায় আমাদেরকে ভালোবাসছেন, বিধায় আমরা কিন্তু তার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি। মুআল্লিম নাজির ভাইয়ের মুখ থেকে উমরার ফজিলত সম্পর্কে শুনতে শুনতেই আমাদের প্লেনে ওঠার ডাক এসে যায়। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে প্লেনে উঠে যাই। এ এক অন্যরকম অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। জীবনে কোনোদিন ভাবি নাই এত অল্প বয়সে এত তাড়াতাড়ি ওমরা পালন করতে পারবো। আমাদের প্লেনটি ছাড়ার সময় ছিল ভোর 5:40। তাই বাইরের দৃশ্য আমি আর আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। বিমানের চাকা যখন মাটি ছাড়লো, মনে হলো হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। প্লেন ছাড়ার কিছু সময় পরেই আমাদের কাছে চলে আসলো সকালের নাস্তা। নাস্তার মান ছিল সুন্দর এবং আপনারা হয়তো ভিডিওর মধ্যে সেটা দেখতে পাচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বিমানটি ছিল গালফ এয়ারলাইন্সের, যেটা বাহরাইনের। সেই জন্যই হয়তো আমাদের বাহরাইন এয়ারপোর্টে ট্রানজিট করানো হবে। আমরা এখান থেকে সরাসরি আমরা চলে যাব বাহরাইন। বাহরাইনে গিয়ে আমাদের ট্রানজিট হবে। ট্রানজিটে বাহরাইন এয়ারপোর্ট থেকে তারপরে আমরা চলে যাব জেদ্দা এয়ারপোর্ট, এবং জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা বাসে করে সরাসরি চলে যাব পবিত্র ভূমি মক্কা নগরীতে। আমাদের বিমানটি এখন বাহরাইন এয়ারপোর্টে অবতরণ করবে। এখানে আমাদের ট্রানজিট। এয়ারপোর্টটি বেশ আধুনিক এবং গোছানো। দীর্ঘ যাত্রা শেষে এখানে এসে কিছুটা বিশ্রাম নেওয়া। এখান থেকে আমরা পরবর্তী ফ্লাইটে জেদ্দা উদ্দেশ্যে রওনা হব। ক্লান্তি আছে, কিন্তু মক্কায় পৌঁছানোর তীব্র ইচ্ছা সেই ক্লান্তিকেও হার মানাচ্ছে। বাহরাইন এয়ারপোর্টের কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। দেশের বাইরে আসা এটাই আমার প্রথমবার। বাহরাইন এয়ারপোর্টের চিত্র দেখে এতটাই ভালো লেগেছে, আমি বারবার মুগ্ধ হয়ে গেছি এবং এর আশেপাশে ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাহরাইন এয়ারপোর্টে আমাদের ট্রানজিট শেষ করে আমরা যখন আবার জেদ্দার উদ্দেশ্যে বিমানে উঠলাম, তখন এক অপূর্ব দৃশ্য আমাদের মুগ্ধ করলো। বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরটি মূলত একটি দ্বীপের ওপর অবস্থিত, যার চারপাশ ঘিরে আছে পারস্য উপসাগরের নীল জলরাশি। বিমানটি যখন রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিল, জানালার বাইরে তাকাতেই মনে হলো আমরা সরাসরি সমুদ্রের বুক চিরে ওপরে উঠছি। অনেকেই হয়তো এটাকে আরব সাগর ভেবে ভুল করেন, কিন্তু এটি আসলেই পারস্য উপসাগর। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমাদের বিমানটি যখন জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো, হৃদয়ের স্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। বিমান থেকে নেমে আমরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করলাম। জেদ্দা এয়ারপোর্টটি যে এত সুন্দর এবং বড়, তা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করতে পারবেন না। এয়ারপোর্টের ভেতরের সবচাইতে বড় আকর্ষণ হলো এই বিশাল অ্যাকুরিয়াম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা এখানে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য হলেও থমকে যান। পানির নিচে রঙিন মাছের এই খেলা যেন যাত্রাপথের সমস্ত অবসান দূর করে দেয়।
লাগেজ নিয়ে আমরা যখন এয়ারপোর্টের বাইরে এলাম তখন আমাদের জন্য অপেক্ষমান বাসের খোঁজ নিলাম। কিছুক্ষণ পরেই আমাদের বাসটি চলে এলো এবং আমরা সবাই সেই বাসে উঠে বসলাম সেই পবিত্র নগরে যাওয়ার জন্য, যেখানে যাওয়ার জন্য আজন্ম প্রতীক্ষায় ছিলাম। বাসে উঠে যখন বসলাম তখন মনের ভেতর শুধু একটি শব্দ বারবার প্রতিধ্বনি হচ্ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখতে দেখতে আমরা রিহাল গেটের কাছে চলে আসলাম। যে গেট কতদিন ভিডিওতে দেখেছি, মনে বড় ইচ্ছা ছিল কখনো যদি এই গেটের কাছে যেতে পারতাম এবং নিজ চোখে এই রেহাল গেটটি দেখতে পেতাম। আল্লাহ তাআলা সেই মনের ইচ্ছা পূরণ করেছেন। জেদ্দা থেকে মক্কা যাওয়ার রাস্তাগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। কি চমৎকার কারুকার্য আর প্রশস্ত রাস্তা, প্রশস্ত পথ, দুপাশের রুক্ষ পাহাড় আর মরুভূমির এই দৃশ্যগুলো আমরা শুধু সিনেমা বা ছবিতে দেখেছি, আজ তা নিজ চোখে দেখছি। সৌদি আরবের এই উন্নয়ন এবং হাজিদের জন্য তাদের ব্যবস্থাপনা সত্যি প্রশংসার দাবি রাখে। لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক إن الحمد ইন্নাল হামদা والنعمة ওয়ান নি'মাতা لك والملك লাকা ওয়াল মুলক لا شريك لك লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে করতে পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে চলেছি মক্কার পথে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পবিত্র ভূমি মক্কায়। দূর থেকে চোখে পড়ল স্বপ্নের সেই ক্লক টাওয়ার। এ যেন এক অন্যরকম অনুভূতি। একটা কথা বলে রাখি, আমরা যেদিন ওমরা করেছি সেই দিনের ভিডিওর সাথে এই ভিডিওর পুরোপুরি মিলবে না, কারণ প্রথম ওমরা করতে গিয়ে সেই অনুভূতি ছিল এক ভিন্ন। তখন ভিডিও করার মতো মানসিকতা ছিল না। আমরা সন্ধ্যায় পৌঁছাই এবং সেই সময় ওমরা কমপ্লিট করি এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পরের দিন আমরা এই ভিডিওগুলো করি দিনের বেলার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওমরা করতে গিয়ে আমরা মক্কায় যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল দারুল আল খলিল, মেসফালা রোডে সুন্দর এবং মার্জিত একটি হোটেল। সম্ভবত এটা 17 তলা একটি হোটেল। আমরা এখন হোটেলের লবিতে প্রবেশ করছি এবং সেখান থেকে আমাদের রুমের চাবি নিয়ে আমরা রুমে প্রবেশ করব। শুধু হোটেলের রিসিপশনটা দেখেন কত সুন্দর, এখানে এর পরিবেশ কতটা সুন্দর। ধন্যবাদ জানাতে চাই ইবাদত ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, তারা কাবার খুব পাশে এত সুন্দর একটি হোটেল আমাদেরকে দিয়েছেন থাকার জন্য। পরের দিন সকালে আমি আবার বেরিয়ে পড়লাম আপনাদেরকে পবিত্র ভূমি মক্কার কিছু সুন্দর দৃশ্য দেখানোর জন্য এবং ওমরা কেমন করে পালন করতে হয়, ওমরার কি কি কাজ থাকে সেগুলো দেখানোর জন্য। এহরামের কাপড় পরে হৃদয়ে নিয়ত বেঁধে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম পবিত্র ওমরার উদ্দেশ্যে। মক্কার মিসফালা রোড থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছি কাবা শরীফের দিকে। প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছে এই পথটা শুধু রাস্তা নয়, এটা যেন এক একটা দোয়া, এক একটা অনুভূতির যাত্রা। চারপাশে তাকালে দেখা যায় হাজার হাজার মানুষ, কেউ ওমরা শেষ করে ফিরে আসছে, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, আবার কেউ আমাদের মতোই যাচ্ছে ভালোবাসা আর আকাঙ্ক্ষা নিয়ে বাইতুল্লাহর দিকে। সবাই এক পোশাক, কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব, কালো সাদা, সবাই যেন এক কাতারে, এক উদ্দেশ্যে। তালবিয়ার ধ্বনি ভেসে আসছে চারদিক থেকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনি যেন হৃদয়ে গভীরভাবে গেঁথে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যখন আপনারা উমরার উদ্দেশ্যে হোটেল থেকে অথবা ইহরাম বাঁধার পর থেকে সব সময় তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রতিটি মুহূর্তে হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার রবের ঘর কাবা শরীফ নিজ চোখে দেখতে পারবো।
নিজ হাতে আলিঙ্গন করতে পারবো। এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু অনুভব করার মতো। আমি সামনে এগিয়ে চলেছি, আর আমার হৃদয়ে প্রতিটা ধাপে বলছে, এই তো আর একটু আর একটু, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার চোখে প্রথমবারের মতো দেখতে পারবো সেই কাবা, যার দিকে ফিরে আমি প্রতিদিন নামাজ পড়ছি। আল্লাহ, এই মুহূর্তটা যেন চিরকাল মনে থাকে। সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। ঠিক এখন যে জায়গার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আপনি যে কোনো কাপড়ে আসতে পারবেন, কিন্তু এহরামের কাপড় ছাড়া আপনি এই রাস্তা দিয়ে সামনের দিকে প্রবেশ করতে পারবেন না। কারণ ওমরার সময় এহরামের কাপড় ছাড়া ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকে। তবে মেয়েদের ক্ষেত্রে সেটা ভিন্ন, মেয়েরা শুধু বোরকা পরে ভেতরে প্রবেশ করতে পারবে। মসজিদুল হারামের মূল প্রবেশদ্বারের ৭৯ নং গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি। এর কারুকাজ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকে দুটি চোখ দিয়ে খুঁজছি সেই ঘরটিকে, যেই ঘরকে না দেখেই প্রতিদিন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তার দিকে ছালাত আদায় করে। আমার দুটি চোখও যেন হন্য হয়ে খুঁজছে সেই ঘরটিকে। অবশেষে চোখের সামনে ভেসে উঠল কালো কাপড়ে মোড়ানো সেই ঘরটি। আল্লাহর ঘর পবিত্র কাবা দেখার সাথে সাথে অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করলো মনে। এই সময় বলে রাখি, পবিত্র কাবা ঘর দেখার সঙ্গে সঙ্গে নিজের মনের ভেতরে যেই আরজি নিয়ে গেছেন, যে দোয়া পাঠ করবেন, আল্লাহ নাকি সেই দোয়াই কবুল করে থাকেন। স্থির নয়নে কাবা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। জীবনের প্রথম কাবা ঘর দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। হৃদয়ের ভেতরটা কেঁপে উঠছে, চোখে অজান্তেই পানি চলে এলো। মনে হলো আজ আমার সব দোয়া, সব আশা এখানে এসে জমা হয়েছে। হে আল্লাহ, এই মুহূর্তটা আমার জীবনের সবচাইতে মূল্যবান উপহার। আমার সব গুনাহ মাফ করে দিন, আমার এই দোয়াগুলো কবুল করুন, আমিন। পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এবার শুরু করতে যাচ্ছি তাওয়াফ, একটি ইবাদত যেখানে পদক্ষেপেই দোয়া। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর সরাসরি চুমু খাওয়া সুন্নাত থাকলেও এত বেশি ভিড় থাকে, সবার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা দূর থেকে হাজরে আসওয়াদ বরাবর ডান হাত উঠিয়ে ইশারা করে আমরা বলি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হারাম শরীফের ভেতরে যে সবুজ বাতি দেখা যায় ডান পাশে হাজরে আসওয়াদ বরাবর, সেই সবুজ বাতি একটি চিহ্ন, যা হাজরে আসওয়াদকে সরল রেখা নির্দেশ করে। সেই লাইনে এসে আমরা তাওয়াফ শুরু করি। কাবা শরীফকে বাম পাশে রেখে শুরু হয় আমাদের 7টি চক্কর। প্রতিটি চক্কর এক একটি অনুভূতি, একটি করে দোয়া, একটি করে কান্না। প্রথম 3 চক্করে পুরুষরা একটু দ্রুত হাঁটে, যাকে বলা হয় রমল, আর বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে সম্পূর্ণ করে। কাবা ঘরের প্রতিটি কোণেই রয়েছে বিশেষ ফজিলত। হাজরে আসওয়াদ থেকে শুরু করে রুকনে ইরাকি, তারপর রুকনে শামি এবং রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি স্পর্শ করা সুন্নাত, এখানে হাত দিয়ে স্পর্শ করে দোয়া করা যায়। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পথটুকু খুবই গুরুত্বপূর্ণ। এ সময় পড়া হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। প্রতিটি চক্করে হৃদয় থেকে দোয়া করতে থাকি, কখনো নিজের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো পুরো উম্মার জন্য। এ যেন এমন একটি মুহূর্ত যেখানে বান্দা আর তার রবের মাঝে দূরত্ব থাকে না। তাওয়াফের ফজিলত অপরিসীম। হাদিসে এসেছে প্রতিটি পদক্ষেপে গুনাহ মাফ হয়। এর প্রতিটি চক্করে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন। এই তাওয়াফ শুধু হাঁটা না, এটা আল্লাহর ঘরকে কেন্দ্র করে ভালোবাসার প্রকাশ। 7টি চক্কর শেষ, আমাদের তাওয়াফ সম্পূর্ণ হয়, কিন্তু হৃদয়
তখনও চাই আরেকটু থাকি, আরেকটু দেখি। হাজরে আসওয়াদের সামনে এসে মানুষ আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই পবিত্র পাথরকে ছুঁতে গিয়ে শুরু হয় ঠেলাঠেলি, চাপাচাপি, যেখানে হারিয়ে যায় ধৈর্য আর শৃঙ্খলা। অথচ এই স্থান আমাদেরকে শেখায় শান্তি, শৃঙ্খলা আর ভ্রাতৃত্ব। হাজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের এই জায়গাটিকে বলা হয় মুলতাজাম। এখানে দাঁড়িয়ে বুক লাগিয়ে হাত তুলে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা তা কবুল করেন বলে হাদিসে উল্লেখ আছে। এই জায়গাটিতে এসে মানুষ নিজের মতো করে সব কথা খুলে বলে আল্লাহর কাছে। এটি হলো মাকামে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই পাথরের ওপর আজও তার পায়ের চিহ্ন সংরক্ষিত রয়েছে, যা ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। আল্লাহ তাআলা কুরআনে এই স্থানকে নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করেছেন। কাবা শরীফের চারপাশে একটা জিনিস খুবই আমার মনটাকে ব্যথিত করেছে। এখানে যারা জুতা পায়ে অনেকেই হেঁটেছে, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাকামে ইব্রাহিম দেখার পরে এর পেছনের অংশে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত, তাই আমরা সেখানে 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমরা রওনা হচ্ছি সাফা ও মারওয়া পাহাড়ের দিকে। এই সময় জমজমের পানি পান করা সুন্নাত। নিয়াত করে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া সহকারে এই বরকতময় পানি পান করা হয়। জমজমের পানি পান শেষ করে আমরা রওনা দেই সাফা মারওয়া পাহাড়ের দিকে। এখানে দেখা যায় যারা হেঁটে সাই করতে পারে না তাদের জন্য রয়েছে হুইল চেয়ারের সুন্দর ব্যবস্থা। কিন্তু রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা হুইল চেয়ার নিতে চান বৃদ্ধ বাবা মার জন্য, তারা অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। ধীরে ধীরে সামনে ভেসে উঠছে সাফা পাহাড়। সাফায় উঠে প্রথম পড়া হয় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যারা পুরো দোয়া পারেন তারা পুরোটাই পড়ে নেবেন, অথবা ইন্টারনেট সার্চ দিয়ে পুরোটা দেখে নেবেন। এরপর কাবার দিকে মুখ করে হাত তুলে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দোয়া করা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ভিডিওতে আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হলো সাফা পাহাড়, আর সামনেই মারওয়া পাহাড়। দুটি পাহাড়, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস, এক মায়ের ত্যাগ আর আল্লাহর রহমতের গল্প। হাজার হাজার বছর আগে এই নির্জন মরুভূমিতে রেখে যাওয়া হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহিস সালামকে। চারিদিকে শুধু বালু আর বালু, না ছিল পানি, না ছিল কোনো মানুষ। যখন ছোট্ট শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন, তখন একজন মায়ের হৃদয় আর স্থির থাকতে পারল না। হাজেরা আলাইহিস সালাম ছুটে গেলেন এই সাফা পাহাড়ে। দূরে কোথাও পানি খোঁজে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তারপর দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ে, সেখান থেকেও কিছু দেখা গেল না। এইভাবে একবার নয়, 2 বার নয়, 7 বার এই 2 পাহাড়ের মাঝে দৌড়ালেন তিনি। ভাবুন সেই মায়ের অবস্থা, চারিদিকে নির্জন মরুভূমি, কোলে শিশু কাঁদছেন তৃষ্ণায়, আর তিনি ছুটে চলছেন আশা আর ভরসা নিয়ে। এই ত্যাগ, এই চেষ্টা, এই বিশ্বাস আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে এই দৌড়ানোকে তিনি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ইবাদত হিসেবে নির্ধারণ করে দিলেন। আর তখনই আল্লাহর রহমতে মাটির নিচ থেকে বেরিয়ে এলো জমজমের পানি, যা আজও প্রবাহিত হচ্ছে। আজ আমরা যখন সাফা থেকে মারওয়ায় যাই, আমরা শুধু হাঁটি না, আমরা স্মরণ করি সেই মায়ের ত্যাগ, তার ধৈর্য, তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সবুজ বাতির মাঝে একটু দ্রুত চলা, সেই দৌড়ের একটি স্মৃতি যা আমরা সামনে দেখতে পাচ্ছি। সেখানে আমরা গেলেই একটু দৌড়ে চলবো। সামনে মাথার উপরে যে সবুজ বাতি লাগানো দেখছেন, এই সবুজ বাতি লাগানো স্থানে ছেলেরা একটু দ্রুত গতিতে হাঁটবে, দৌড়ে হাঁটবে, আর মেয়েরা স্বাভাবিকভাবেই যাবে। এবার আমরা পৌঁছে গেছি মারওয়া পাহাড়ের কাছে। সামনেই দেখা যাচ্ছে পবিত্র মারওয়া, যেখানে শেষ হয় একটি চক্কর।
সাফা থেকে মারোয়া পর্যন্ত আসা এটাই এক চক্কর, আবার মারোয়া থেকে সাফায় ফিরে যাওয়া আরেক চক্কর। এভাবেই সাফা থেকে শুরু করে মারোয়ায় শেষ হয় মোট 7টি চক্কর। প্রতিটি পথ চলায় থাকে দোয়া, জিকির আর একটি মায়ের ত্যাগের স্মৃতি। সবুজ বাতির মাঝে পুরুষরা একটু দ্রুত চলে, যা হাজেরা আলাইহিস সালামের সেই দৌড়ের স্মরণ। এভাবেই সম্পন্ন হয় সাই, ভালোবাসা, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক অপূর্ব ইবাদত। এবং এই সাইর মধ্য দিয়েই উমরার কার্যক্রম আমরা শেষ করি। এরপরে আর একটি ছোট্ট কাজ রয়েছে, যেটা মাথা মুন্ডু করা। আমরা সাই শেষ করে চলে যাই মাথা মুন্ডু করার জন্য। আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, মাথা মুন্ডু করার জন্য আপনারা হেরম শরীফের আশেপাশের দোকানগুলোতে না করে একটু দূরে যাওয়ার চেষ্টা করবেন, যেখানে গেলে আপনারা খুব অল্প টাকায় মাথা মুন্ডু করতে পারবেন। চারপাশে অনেক দেখলাম ভ্রাম্যমাণ নাপিতরা, যারা ছেলেদের ছোট্ট ছোট্ট করে চুল কেটে দিচ্ছেন, কিন্তু আমরা সুন্নাহ অনুযায়ী চুল কেটে নিলাম, আর এর মধ্যেই সম্পূর্ণ হলো আমাদের পবিত্র উমরা। এটি ইবাদত, যা শুধু নিয়াত না, এটা ভালোবাসা, আত্মসমর্পণ আর আল্লাহর কাছে ফিরে আসার এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা গেলাম সেই জায়গায় যা ইতিহাসে পরিচিত ইসলামের বড় শত্রু আবু জেহেলের বাড়ি হিসাবে। যে ব্যক্তি একসময় ইসলামের বিরুদ্ধে ছিল সবচেয়ে কঠোর, আজ তার সেই বাড়ির জায়গা মানুষের উপকারের জন্য ব্যবহৃত হচ্ছে। সময় বদলায়, ইতিহাস কথা বলে, আর সত্য সব সময় টিকে থাকে। সবশেষে প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা শেষ করলাম আমাদের উমরার সকল কার্যক্রম। এই পুরো যাত্রায় ছিল কান্না, দোয়া, ক্লান্তি আর অগণিত শান্তি। হে আল্লাহ, আমাদের এই ছোট্ট আমল কবুল করে নিন। আমিন।